এখানে কিন্তু অনেকে জড়ো হয়ে আছে এবং ধরার চেষ্টা করছে, দু একজনকে ধরছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দু একজনকে ধরা হচ্ছে। দেখতে পাচ্ছেন যে শ্রম ভবনের সামনে থেকে কিন্তু সব শ্রমিকদেরকে ধরা হচ্ছে বা আটক করা হচ্ছে, আমরা লক্ষ্য করতে পারছি। এখানে নারীরা সহ বেশ কয়েকজন শ্রমিক, আন্দোলনরত শ্রমিকরা রয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি বিজয়নগর যে পানি ট্যাঙ্ক রয়েছে শ্রম ভবন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেখানে কিন্তু শ্রম ভবন, সেখানে কিন্তু আমরা চলে আসছি এবং এখানে কিন্তু শ্রমিকরা ছিলেন এবং শ্রমিকরা যখন প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলেন এবং শ্রমিকরা প্রেস ক্লাবের দিকে যাওয়ার সময় কিন্তু পুলিশদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছিলেন। এক পর্যায়ে কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে তারা ছত্রভঙ্গ হয়ে গেলে কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে শ্রম ভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে কি জড়ো হয়ে আছে কিনা সেটি কিন্তু দেখার জন্য বা ছত্রভঙ্গ করার জন্যই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে কিন্তু আমরা দেখছি যে ভবনের ভিতরে বা বিভিন্ন হোটেলের ভিতরে, রেস্টুরেন্টের ভিতরে তল্লাশি করে কিন্তু তাদেরকে বের করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন জাহিদুদ্দিনের ফেসবুক পেজের মাধ্যমে, যে জায়গা থেকে দেখছেন লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আমরা দেখছি শ্রমিকরা এখানে কিন্তু রয়েছে এবং এখানে বক্তব্য দিচ্ছে। দেখানোর চেষ্টা করছি। একটু খাবারের ব্যবস্থা ঈদের করবেন, সেই অবস্থা ওদের শ্রমিক ভাইদের নেই। আমাদের এই শ্রমিক ভাইরা ঈদ করতে পারবেন কি পারবেন না, সেই নিশ্চয়তা নিতে পারছেন না। আমরা আজকে এই সমাবেশ থেকে বলছি যে শ্রমিকদের যে ন্যায্য দাবি, এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র শ্রমিক জনতা আমরা যেভাবে একটি অভ্যুত্থান সংগঠিত করেছিলাম, ঠিক একইভাবে লড়াই করতে করতে শ্রমিকদের যে বকেয়া বেতন এবং ঈদের পূর্বে তাদের যে প্রাপ্ত বোনাস, সেই বোনাসের দাবিতে আমাদের লাগাতার আন্দোলন চলবে। সেই আন্দোলনে ছাত্র ইউনিয়ন সহ অপরাধের ছাত্র সংগঠন আমরা শ্রমিকদের পাশে থাকবো, সেই প্রত্যয় ব্যক্ত করে সামনের দিনের যে জোর লড়াই, সেই জোর লড়াই সামিল হওয়ার আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী এবং বন্ধুরা, আপনারা জানেন আমাদের এই বোনেরা এবং ভাইয়েরা শান্তিপূর্ণভাবে এই শ্রম ভবনের সামনে